এটার মধ্যে কি তৃপ্তিটা আপনারা এটা পাচ্ছেন? তৃপ্তিটা তো অবশ্যই আছে। মাহে রমজান মাস আমি বলবো যে দীর্ঘ 17 বছর মানুষ যে রোজা রাখছে, রোজার কোনো আনন্দই ছিল না। আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা ইফতারের একটা আয়োজন করছেন এবং উনি সাথে গিয়ে ওই জায়গায় মোনাজাত নিয়ে ইফতার করেন এবং মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে বিএনপি যে বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করতে চায় এবং বিএনপি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য মানুষের দল, যে তার জন্য মাটি ও মানুষের প্রত্যেকটা কৃষক থেকে শ্রমিক থেকে ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই সাথে বসে একসাথে এক বিছানায় বসে তিনি সবার সাথে ইফতার করেন। এর জন্য আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ধন্যবাদ এবং বিএনপি থেকে উপরে হাইকমান্ড থেকে যেমন নির্দেশনা দেওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানকেও অনেক ধন্যবাদ। কারণ কি মানুষের মাঝে এখন বিএনপির জন্য আরও ভালোবাসা অনেক বেশি সৃষ্টি হয়েছে। একদম নিকটে চলে আসছে আমাদের সামনে ঈদ। ঈদের মধ্যে আপনারা দীর্ঘ 17 বছর পরে যে ফ্যামিলির সাথে ঈদ করা বা এই যে রোজা রাখা, একটা সকলের সাথে এলাকাবাসীর সাথে দেখা করা, এই যে একটা মিলন মেলার মতো, তো এই যে 17 বছর পরে আপনারা এইবার ঈদটা আপনাদের ফ্যামিলির সাথে করবেন, বা এইরকম একটা আগাম বার্তা কি থাকবে আপনার? এরকম যে আগাম বার্তা থাকবে, আমরা তো বিগত দীর্ঘ 17 বছর আমরা ঈদ করতে পারিনি ওইভাবে। আমরা বাসায় ছিলাম না, এলাকায় ছিলাম না, দেশে বাচ্চা পোলা ভাই বোন নিয়ে কেনাকাটা কেউ করতে পারেনি। একটা ভয় ছিল, অ্যারেস্টের একটা ভয় ছিল। মানুষ সবসময় মনে করেন যে একটা আতঙ্কের মধ্যে ছিল, কখন কোন জায়গার থেকে কারে অ্যারেস্ট করে কোনো ঠিক নেই। কিন্তু আমরা এবার স্বতঃস্ফূর্তভাবে সবাই ঈদ করতেছি এবং এই বাংলাদেশের প্রত্যেকটা দলের মধ্যে থেকে যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যে উৎখাত করছে এবং ছাত্ররা অংশগ্রহণ করে, এর জন্য ছাত্র ভাইদেরকেও ধন্যবাদ এবং প্রত্যেকটা দল থেকেই সবাইকে ধন্যবাদ। তাদের জন্য এই স্বাধীনতা বলা যাবে না, যে স্বাধীনতার মতোই একটা। কারণ কি আজকে মুক্ত আকাশে কথা বলার পাইতেছি শুধু এই আন্দোলনের মাধ্যমেই। আমরা এই বাংলাদেশটা এই আন্দোলনের মাধ্যমে নতুন একটা দিগন্তের দিকে ছুটে গেছে এবং এই স্বাধীনতায় প্রত্যেকটা মানুষ উপভোগ করতেছে। আচ্ছা, তাহলে এবার শেষ করে দেন। কুন্ডা ইউনিয়নবাসীর জন্য আপনার মানে কি বার্তা ঈদ উপলক্ষে? কোন্ডা ইউনিয়নবাসীর জন্য যে বিএনপির পক্ষে থেকে এটাই বলবো যে কোন্ডা ইউনিয়নবাসী এমন একজন লোক পাইছে যে কোন্ডার সন্তান বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং কোন্ডার ভৈল অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমগো কোনো বার্তা নেই, আমাদের নেতা এবং নেত্রী প্রতিটা ওয়ার্ডে যা প্রতিদিন ইফতার পার্টি করতেছে এবং সবার সাথে দেখা সাক্ষাৎ এবং যোগাযোগ করতেছে। এর জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ এই সময় যারা এই সময় যে সবাই সময় দিতেছে, এইটি কোন্ডার মানুষের অনেক প্রাপ্তি এবং পাইছে এবং বলবো যে ওনার জন্য এই কোন্ডাবাসী অনেক ধন্য যে ওনার মতন একজন নেত্রী এবং বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মতন একজন নেতা এই কোন্ডাতে জন্মগ্রহণ করছে। কুন্ডা ইউনিয়নের জন্য সামনে কি আপনার এই যে যারা কুন্ডা ইউনিয়নের বাসী আছে তাদের সেবা যত্ন কিভাবে কি করতে চাচ্ছেন? কোন্ডা ইউনিয়নবাসী এটা তো আমাদের নীতি নির্ধারক আছে বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ওনারা কোন্ডার একটা বাংলাদেশের মধ্যে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ। কারণ আমগোতে ওনাদের হইলো বেশি পরিকল্পনা বেশি। এখন আমরা বলতে পারবো না কোন জায়গায় কি হবে, এটা ওনারাই জানে। যে কোন আমরা তো শুনেছি বিভিন্ন জায়গায় যে কুন্ডা ইউনিয়নবাসী আপনাকে চাচ্ছে, এক্ষেত্রে আপনার কি বলার আছে? এটা আমি এখন বলবো না, এটা হলো দলের দিক নির্দেশনা। আমরা আগে আমরা জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন চাই না, আমরা আগে জাতীয় নির্বাচন চাই। মানুষের ভোটের অধিকার মানুষ প্রয়োগ করুক, এইটাই আগে। আমার চাওয়া পাওয়া আর আমার মানুষ চাইলো এটা হলো পরের বিষয়, কিন্তু আগে হলো আমরা জাতীয় নির্বাচন, মানুষের ভোটের অধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে, আমরা এইটাই চাই। ঈদের আর কোন্ডা ইউনিয়নবাসী সবাইকে কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে ঈদ মোবারক এবং সবাই সাথে একসাথে যাতে ঈদ করতে পারে, প্রতিটা ঘরে ঘরে যাতে আনন্দ এবং উপভোগ করতে পারে, এর জন্য সবাই প্রতি সবাই আন্তরিকতা রইল। আর অগ্রিম ঈদ মোবারক কোন্ডা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।